যে চাচা মুশরিক ছিল এই জন্য নবীকে বলছে না আপনি দোয়া করতে পারবেন না, আপনার চাচা মুশরিক। নবীর জীবনে কোনোদিন দোয়া করা লাগে না, শুধু মনের ভেতরে কামনা আসলেই কবুল হয়ে গেছে। সেই নবীর হাত যদি আল্লাহ ফেরত দেয় যে কার জন্য হাত তুলেছেন, এটা চাচা আপনার আমি জানি, কিন্তু লোকটা মুশরিক। লোকটা কি? আর বাংলাদেশে টাটকা মুশরিক মরে যায়, আর আমরা দোয়া করে জান্নাতে দিয়ে চলে আসি, মনে হয় যে কন্ট্রাক্টর নিয়েছে। যেখানে মুশরিকের জন্য দোয়া করা জায়েজ নেই। অলাউ কানু উলি কুরবা, যদিও ওইটা তোর নিকট আত্মীয় হয় তাও দোয়া করা যাবে না। এখন মুশরিক কিনা এটা বুঝবেন কি করে? আল্লাহ যেটা পারে ওইটা অন্য কেউ পারে এই বিশ্বাস করে যারা, তারা শিরিক করে, আর শিরিক যারা করে তারা মুশরিক। বলেন তো বাংলাদেশে এরকম মানুষ নেই? বহু মানুষ আছে, আমার দাদাও থাকতে পারে এরকম। আল্লাহ যেটা পারে ওইটা অন্য কেউ পারে এই বিশ্বাস যারা করেন তারা শিরিক করছেন, আর শিরিক যারা করছেন তারা মুশরিক। আর মুশরিক মারা গেলে ওর জন্য জান্নাত হারাম, জাহান্নাম ওয়াজিব। সূরা মায়েদার ভেতরে আছে, ইন্নাহু মা ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। এদের জন্য কোনো সাহায্যকারীও নেই। তাহলে সামারাইজ বক্তব্য এই, আল্লাহ যেটা পারে ওইটা অন্য কেউ পারে। বলেন আরো জোরে বলেন। বলেন তো আইন বানাতে পারে কে? নাকি অন্য কেউ পারে? ইয়াকুলুনা হাল্লানা মিনাল আমরি মিন শাইইন। হে নবী, এটা সূরা আলে ইমরানে 154 নম্বর আয়াতের মাঝে আছে, 4 নাম্বার পারায় 9 নাম্বার পৃষ্ঠা 3 নাম্বার লাইনে আছে। হে নবী, ওরা যদি জিজ্ঞাসা করে যে এই যে পরিবার সমাজ রাষ্ট্র চালাতে আইন লাগে, বিধান লাগে, এগুলোকে আমরা তৈরি করতে পারি? আল্লাহ বলেন কুলিন্নাল আমরা কুল্লাহু লিল্লাহ। না, ওদেরকে বলেন যে আইন তৈরি করবে শুধু কে? আল্লাহ। কারণ এইটা যদি কারো হাতে দেওয়া যায়, মানুষের যেহেতু মনটা সংকীর্ণ, এই জন্য যার হাতে দেবেন সে টেনে টেনে আইন বানাবে, নিজের দিকে, নিজের পরিবারের দিকে, নিজের দলীয়করণ করে, নিজের আত্মীয় স্বজনের দিকে তাকিয়ে ও বানাবে নিজের দিকে তাকিয়ে। এই জন্য আইন তৈরি করা কারো হাতে দেয়নি, নবীজির হাতেও পর্যন্ত আল্লাহ আইন তৈরি করার ক্ষমতা দেয়নি। হ্যাঁ, নবীজি যদি বলতেন এটা হ্যাঁ, ওটা হালাল হয়ে যেত, যদি বলতেন না ওটা হারাম হয়ে যেত। ওনাকে আল্লাহ সারে বানিয়েছেন, শরীয়ত প্রণেতা, এই ক্ষমতাটা আল্লাহ তাকে দিয়েছিলেন। এই জন্য আকাশের দিকে আঙ্গুল তুলেছিল শুধু এইভাবে, চাঁদ পর্যন্ত 2 টুকরা হয়ে গেছে। এই জমিন থেকে একটা পা শুধু উপরে তুলেছিলেন, আরো সে চলে গেছে। সুবহানাল্লাহ বলতে পারেন নাই? তাহলে নবী ছাড়া এই পৃথিবীতে আইন তৈরি করার ক্ষমতা কাউকে দিয়েছে? বলেন। সুতরাং ডক্টর কামাল যেটা বানিয়েছে, আমি নাম ধরে বলছি ভাই, আপনি রাগ করেন আর খুশি হন, 72-এর এই সংবিধান, এটা যে অচল, চলে না, এই 54 বছর আপনি তো দেখলেন। এখন অন্তত একটু বিবেকটা জাগ্রত করেন যে এখন আমরা 96% মুসলমানের দেশে আল্লাহ সংবিধান হিসাবে যেটা দিয়েছেন তার নাম ফুরকান। সূরা ফুরকান নেই? আছে। 77টা আয়াত আছে, 73টা ধারা আছে আয়াতের ভেতরে। বাংলাদেশের সংবিধানে কত ধারা, তাও কিছুই হয় না। চোর যায় জেলে, ডাকাত হয়ে বের হয়। আমি তো নিজে দেখেছি, চোর যায় ডাকাত হয়ে বের হয়, ডাকাত যায় মার্ডার মামলার আসামি হয়ে বের হয়। কিন্তু কোরআনে কারিমে আল্লাহ মাত্র ধারা দিয়েছেন কয়টা? 73টা। বলেন বলেন। সবাইকে বিশ্বাস করে বলছি এই 73টা ধারার পক্ষে কাজ করেন। এখন যেহেতু সংস্কার চলছে, আমরা আহ্বান জানাবো যারা দায়িত্বে আছেন মুসলমানদের সেন্টিমেন্ট বোঝার চেষ্টা করেন। এদেশের সবাই কিন্তু একমত, আমি যেখানে যাই দেখি হ্যাঁ সবাই বলছে আমরা এটা চাই, হিন্দুরা পর্যন্ত বলছে। সেদিন গাইবান্ধায় আমিরে জামাত ডক্টর শফিকুর রহমানের আগে এক হিন্দু পুরোহিত ঠাকুর সে জানিয়েছে যে 54 বছর তো দেখলাম, এখন আমরাও চাই কোরআনের আইন এই দেশে কায়েম হোক, তাহলে আমরা নিরাপদে থাকতে পারবো। এটা হিন্দু যদি চাইতে আপনার কি হয়েছে? সুতরাং সংস্কার চলছে, এইটা একটু নিয়ে যান। দেখেন চাঁদাবাজি বাপ বলার সময় পাবে না, কিসের চাঁদাবাজি?
এদেশে কোনো চাঁদাবাজি থাকবে না ইনশাআল্লাহ। গত পরশুদিন দেখেননি রাম ধোলাই দিয়েছে বাইতুল মোকাররমের পেছনে, চাঁদা চাইতে গেছে। শয়তানের সাহস কি! যেখানে এরকম মাথা ছাড়া দেবে যেই হোক, দল বেদল দেখা যাবে না, সব এক হয়ে যাওয়া লাগবে। কোন চাঁদাবাজির ঠাঁই বাংলাদেশে হবে না। কথা বলেন ঠিক কিনা? এটা কি দুনিয়ার কাজ নাকি? এটা একটা জিহাদ। আপনি অন্যায়ভাবে একজন মানুষের কাছে ছিনতাই করবেন, চাঁদাবাজি করবেন, মানে